আসসালামু আলাইকুম সবাইকে। আমি তোমাদের ইয়ামিন ভাইয়া। পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো সেই সুবাদে তোমরা অনেকে আমাকে আস্ক করছো যে ভাইয়া এখন লাস্ট মোমেন্টে আমি আসলে নটরডেম হলি কোর্সের প্রিপারেশনটা কিভাবে নিব। আমি যদি একটা মেজরিটির কথা বলি, সেই মেজরিটি অনুযায়ী তোমাদের আর কি যারা এসএসসি রেজাল্ট দিল 10 তারিখে বা 11 তারিখে মনে হয়, তো আজকে হচ্ছে 12 তারিখে আমি ভিডিওটা করতেছি। তো অনেকেই তোমরা বলছো যে ভাইয়া এখনো আমরা কলেজের জন্য মানে এর আগে পর্যন্ত মানে নটরডেমের প্রিপারেশন সেভাবে কখনো কিছুই নেওয়া হয় নাই। অনেকে প্রিপারেশন নিয়েছো, বাট অনেকের কিন্তু আসলে প্রিপারেশন এখনো নেওয়া হয়নি বা এখনো বই খুলে দেখা হয় নাই এক্সামের পর থেকে। তো আমি একটা অ্যাজাম্পশন করে নিছি যে আজকে যদি তোমাদের 12 জুলাই হয়, তাহলে 1 আগস্ট তোমাদের আর কি ধরো নটরডেম বা হচ্ছে হলিক্রস কিংবা জোসেফের এই পরীক্ষাগুলো হইতে পারে। কারণ এটা যে আমি এখনো শিওর 100% তা না। 1 আগস্ট আর হওয়ার একটা সম্ভাবনা আছে, যেহেতু শুক্রবারগুলোতে পরীক্ষা হয়। 1 সপ্তাহ আগায়ও আসতে পারে, বা মানে এই টাইমটুকুর মধ্যে তুমি ধরে রাখতে পারো আর কি। 1 আগস্ট একটা অপটিমাম একটা টার্গেট ধরি, আমরা মূলত আমাদের টার্গেটটা সেট আপ করতেছি। যদি 1 আগস্টের পরে হয়, তুমি টার্গেটটা সেই অনুযায়ী ইনহ্যান্স করে নিবা, নাহলে তুমি কিছুটা প্রশমিত বা হচ্ছে লেসেন করে নিবা। আচ্ছা চলো দেখি, আজকে 12 জুলাই। আমি সপ্তাহ বেসিসে তোমাদের টোটাল সিলেবাসটা তুমি কিভাবে শেষ করবে সেটা বলতেছি। প্রথম কথা, নটরডেম অ্যাডমিশনের জন্য তোমার যে মেইন প্রিপারেশনটা সেটা হচ্ছে তোমাদের মূল বই। মূল বইয়ের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইডিয়া সম্পর্কে তোমাকে ধারণা থাকা লাগবে। যদি থাকে, তুমি মূল বইয়ের উপর যদি তোমার একটা ক্যাপচার থাকে, তুমি আসলে পেরে উঠবা, তাহলে তোমার খুব একটা সমস্যা হবে না। তোমাকে এক্সট্রা অনেক কিছু পারতে হবে এরকম না। এক্সট্রা ক্যালকুলেশন, এক্সট্রা ক্যালকুলেটর হ্যাকস এরকম জানতে হবে এরকম কোনো কিছু না। তাহলে চলো আমরা দেখি 12 জুলাই থেকে 19 জুলাই, 26 জুলাই, মানে এখানে একটা সপ্তাহ, এখানে একটা সপ্তাহ, এখানে একটা সপ্তাহ, প্রায় 3টা সপ্তাহ তোমার কাছে এখনো সময় আছে। কি কি সাবজেক্ট পড়তে হয়? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ম্যাথের মধ্যে কিন্তু হায়ার ম্যাথটা জেনারেলি, তাও একটু শিওর হয়ে নিবা তোমাদের হচ্ছে যখন প্রসপেক্ট দেওয়া হবে আর কি, ভর্তির নির্দেশে নিয়মাবলী যখন দেওয়া হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি। তারপরে তোমাকে 7টা সাবজেক্ট পড়া লাগবে এই টাইমটার মধ্যে। তো আমি যদি একটু ভাগ করে দিই তুমি কখন কোন সাবজেক্ট পড়বা, আমার কাছে মনে হয় এই টাইমে তোমাদের শুরুর দিকে সায়েন্সের সাবজেক্টগুলো পড়ে ফেলা উচিত। যেমন নটরডেমে যদি 50টা প্রশ্ন আসে, সেখান থেকে প্রায় 30টার মতো প্রশ্ন তুমি দেখবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা থেকে আসতেছে। বায়োলজি থেকে আসবে কিছু, বাংলা ইংলিশ থেকে ধরো দুইটা দুইটা চারটা, আইসিটি থেকেও ধরো দুইটা, 6টা। আর বায়োলজি থেকেও যদি ধরি ধরো প্রায় 6টা থেকে 7টা প্রশ্ন। তার মানে এই বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এই চারটা থেকে ধরো প্রায় 15টার মতো প্রশ্ন তুমি পাইতে পারো। বাকি 35টা থেকে 30টা থেকে 35টা প্রশ্ন কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্ট থেকে আসবে। ক্লিয়ার? তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা অনুযায়ী কি কি পড়বে আমি তোমাকে বলি। একদম ফার্স্ট উইকে তুমি পড়বা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি। ভাই কি পড়বো? তুমি ফার্স্টে মেইন বই পড়বা। মেইন বই পড়ে তুমি সেখান থেকে এমসিকিউ সলভ করতে পারো। ভাই কোথাও থেকে এমসিকিউ সলভ করতে হবে না। তোমার যে বিভিন্ন রকম টেস্ট পেপার তুমি কিনছিলা না এসএসসি প্রিপারেশনের জন্য, এসএসসি প্রিপারেশনে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি যা যা করছিলা তুমি সেম ওগুলাই করবা। শুধুমাত্র বড় ম্যাথগুলো অ্যাভয়েড করবা তুমি। ধরো ফিজিক্সের 1-2 পেজে যে ম্যাথ, ম্যাথের 1-2 পেজে যে ম্যাথ, এই ম্যাথগুলো তুমি অ্যাভয়েড করবা। ছোট ছোট প্রশ্ন দেখবা, এমসিকিউ রিলেটেড প্রশ্নগুলো তুমি বেশি দেখবা। তো ফিজিক্স আর কেমিস্ট্রি। এর পরের উইকে তুমি পড়বা হচ্ছে ম্যাথ আর বায়োলজি। ম্যাথের সাথে দেখছো এটাতে দুইটা হাফ হাফ সাবজেক্ট দিলাম, ম্যাথটা একটু কঠিন দেখে ম্যাথটা আর কি আলাদা রাখলাম। সাথে বায়োলজি, তোমার একদম হিউজ লেভেলে বায়োলজি প্রিপারেশন নিতে হবে এরকম না। তুমি একটা জেনারেলাইজড বায়োলজি প্রিপারেশন নিলে এখানে হয়ে যাবে। হলিক্রসের জন্য একটু বায়োলজি বেশি পড়া লাগবে, বাট নটরডেমের জন্য তুমি বায়োলজি একটু জেনারেলাইজড প্রিপারেশন নিলেই হয়ে যাবে। একদম পাই টু পাই এভরিথিং তোমাকে মনে রাখার প্রয়োজন নাই। তারপর এটা শেষ হওয়ার পর লাস্ট উইকে তুমি বাংলা, ইংলিশ আর আইসিটি দেখবা। তোমাদের আইসিটি বইটা তো সেরকম কিছু নাই। তো সেই হিসেবে বাংলা, ইংলিশ এবং আইসিটি এই তিনটা দেখবা। ইংলিশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি জানো? ওই যে বিভিন্ন গ্রামাটিক্যাল জিনিসগুলা, এমনকি টেক্সট থেকেও আসে। টেক্সট যাদের একদমই পড়া নাই ওদের তো আসলে এই মুহূর্তে আসলে নতুন করে টেক্সট পড়ার কোনো সুযোগ নাই। বাট টেক্সট থেকে বিগত বছরের প্রশ্নগুলো তুমি দেখে একটা আইডিয়া নিবা যে আহ, যেমন ধরো কি কি টাইপের প্রশ্ন আসছিল আমার যতটুকু মনে আছে। ধরো কোন একটা প্যাসেজ, সেই প্যাসেজের চরিত্রের কোন একটা তথ্য দেওয়া ছিল, সেই তথ্য থেকে ডিরেক্টলি প্রশ্ন আসছে যে ওই অমুক চরিত্রটা কার, বা এই ঘটনাটা কার সাথে ঘটছিল, বা অমুক আহ, কবিতার হচ্ছে মেইনলি লেখকটাকে বা কবিতাকে। তো এরকম পয়েমের রাইটার গুলো ইম্পর্টেন্ট, বিভিন্ন সামারি টামারি যেগুলো আছে এগুলো রাইটার গুলো ইম্পর্টেন্ট, কিছু কিছু ধরো মেমোরেবল তোমাদের যে প্যাসেজ গুলো ছিল সেই প্যাসেজের ঘটনা কার সাথে ঘটছে, কি ঘটনা ঘটছে, এই টাইপের বিষয়গুলো ইম্পর্টেন্ট। তো ইংলিশ থেকে এটা দেখবা। বাংলা থেকে
এনডিসির জন্য কিন্তু আসলে কবি পরিচিতি খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এনডিসিতে কবি পরিচিতি থেকে অনেক অনেক প্রশ্ন আসতে দেখা যায়, বাট এরকম প্রশ্ন আসবে না যে তার জন্ম কত সালে, তারপর হচ্ছে তার বাবার নাম কি, তার মায়ের নাম কি। প্রশ্ন আসে ইন জেনারেলি তার হচ্ছে আসলে তার কি বলে, তিনি কিভাবে জীবিকা নির্বাহ করতেন, তার কোনো সাংবাদিকতা যদি পেশা থাকে, সাংবাদিকতা কোন পত্রের ছিল, মানে উনি কোন কি বলে কোন পেপারে সাংবাদিকতা করতেন, কোন পত্রিকার করতেন। এই টাইপের প্রশ্নগুলো মূলত বাংলায় বেশি আসতে দেখা যায়। আসলে গল্পের মধ্যে থেকে প্রশ্ন আসে, ব্যাকরণ থেকেও প্রশ্ন আসে। বাংলা ইংলিশ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের জন্য মেইনলি ব্যাকরণগুলা। যেমন প্রশ্ন করবে যে নিচের কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ, কোনটা কোন ধরনের ক্লজ, এই টাইপের প্রশ্ন। তো বাংলা ইংলিশ আইসিটি থেকে একদম জেনারেল তোমাদের প্রশ্ন যেরকম এসএসসি তে হয় ওইরকমই। তো এটা গেল হচ্ছে তোমাদের টোটাল প্রিপারেশনটা। তো ফার্স্টে কি করবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই 2টা উইক পড়া মানে কি জানো, তুমি প্রায় 40টা প্লাস প্রশ্নে তোমার অলরেডি প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর লাস্ট উইকে বাংলা, ইংলিশ এবং আইসিটি। তোমরা চাইলে একটু শাফেল করে নিতে পারো, তোমাদের কাছে যদি মনে হয় যে না এই উইকে তুমি আইসিটিটা পড়ে ফেলতে পারবা, তুমি পড়ে ফেলো। এখানে পড়ে ফেলতে পারবা, তুমি পড়ে ফেলো। মেইন কথা তোমাকে সিলেবাস শেষ করা লাগবে 1 আগস্টের আগে। আর হচ্ছে যদি এখনো সম্ভব কিনা, হ্যাঁ তুমি যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, তোমার প্রত্যেকটা জিনিস অলরেডি পড়া আছে। সো এটা খালি একবার রিভিশন দেওয়া, আর রিভিশন দেওয়ার জন্য 3টা সপ্তাহ খুবই এনাফ। ভাই অন্য কোনো কিছু পড়া লাগবে কিনা, কোনো জায়গায় মডেল টেস্ট দেওয়া লাগবে কিনা, না লাগবে না, কোনো জায়গায় মডেল টেস্ট দেওয়া লাগবে না। তুমি শুধুমাত্র যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের যে টেস্ট পেপারে বিভিন্ন কলেজের এমসিকিউ ছিল না, টেস্ট পেপারে বিভিন্ন কলেজে যে এমসিকিউ ছিল নিচে হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া থাকতো না, এভাবে হচ্ছে ওএমআর শিট করা থাকতো, ওইগুলো জায়গায় তুমি এমসিকিউ পরীক্ষা দাও। তোমার 30 মিনিটের পরীক্ষা, ওগুলাকে ধরো তুমি হচ্ছে 20 মিনিটে পরীক্ষা দাও বা 15 মিনিটে পরীক্ষা দাও, দিয়ে ওইভাবে তুমি নিজেকে ঝালাই করে নাও। এটার জন্য তোমাকে আলাদা করে কোথাও কোনো মডেল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে নটরডেম, হলিক্রস আর সেন্ট জোসেফের প্রিপারেশনটাও একই রকম। সেন্ট জোসেফে ইন জেনারেলি হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন আসতে দেখা যায়, আর নটরডেমে কখনো শর্ট কোশ্চেন আসে, কখনো হচ্ছে এমসিকিউ আসে। বাট নটরডেমের কোশ্চেন প্যাটার্নে কেন যেন লাস্ট 2টা বছরে গেম চেঞ্জার হচ্ছে বাংলা। মানে বাংলা প্রশ্নটা ওরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করে। হয়তো হঠাৎ করে কোনো একটা টাইমে একটা কি বলে একটা অনুচ্ছেদ লিখতে দেয়, বা কোনো একটা হয়তো গল্প বা কোনো কিছু একটা লিখতে দেয়, যেখানে মেইনলি এই জায়গাটা একটু গেম চেঞ্জার হয়ে যায়। তো তোমরা আগে থেকে অন্তত নটরডেমের জন্য কোনো কিছু মানে আগে থেকে প্রেডিক্ট করে যায় না যে আমার জন্য এমসিকিউই আসবে, আমার শর্ট কোশ্চেনই আসবে, বা আমাকে অনুচ্ছেদই লিখতে দিবে, যে কোনো কিছু আসতে পারে। বুঝছো? ঠিক একইভাবে কলেজ অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা এক্সাম তুমি যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার রাখো, প্রশ্নটা তোমার জন্য যেরকম অন্য সবার জন্য কিন্তু ঠিক একই রকম। ক্লিয়ার? তো গেল এইচএসসি 27-এর আমার পক্ষ থেকে তোমাদের লাস্ট 3 উইকের কি প্রিপারেশন হওয়া উচিত সেটা। তোমরা এই কলেজ অ্যাডমিশন নিয়ে যদি আরো কোনো কিছু জানতে চাও ভিডিওর কমেন্ট সেকশনে জানাও, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ব্রিফ কোনো টপিক হলে আমি এটার আবার ভিডিও বানানোর চেষ্টা করব। ক্লিয়ার? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকো। আর এই প্রিপারেশন রিলেটেড কোনো হেল্প লাগলেও, যদি কোনো ক্লাস কোনো একটা চ্যাপ্টারের ভিডিওর অ্যান্সার মানে কি বলে লেকচার নেওয়ার প্রয়োজন হয়, সেগুলোকে আমাকে জানাও, আমি চেষ্টা করবো জিনিসটা বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।